স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শাকিলা হক। প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তার ব্যবহার বাড়াতে কঠোর হচ্ছে সরকার। বেশ কিছুদিন অভিযান বন্ধ থাকলেও আবারও মাঠে নামছে পাট ও বস্ত্র অধিদপ্তর। তবে আইন পুরোপুরি বাস্তবায়ন করতে আরও সময় প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় পাটের বস্তার ব্যবহার। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন পাট অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, স্বাগত আপনাকে, এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সাইদুল আলম বাবুল। থ্যাংক ইউ। প্রথমে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে। প্রথমে মিজানুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে পাটের ব্যবহার, ধান এবং চালের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার এটা বাধ্যতামূলক করা হয়েছে, তো এই আইনের বাস্তবায়ন কিভাবে করা সম্ভব বা কিভাবে হচ্ছে পুরো বিষয়টি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছেন যে ধান এবং পাটের ক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে, শুধু ধান এবং পাটের ক্ষেত্রেই নয়, এই আইনটি বিধিধারা 6টি পণ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। সেটি হচ্ছে ধান, চাল, গম, ভুট্টা, সার এবং চিনি। এই 6টি পণ্যের ক্ষেত্রে এই আইনটি বাধ্যতামূলক করা হয়েছে। আপনি জানেন নাকি বেশি ধান এবং চালের ক্ষেত্রে হচ্ছে? ধান এবং চালের ক্ষেত্রেই বেশি প্রয়োগ হচ্ছে, কারণ ধানের বেলায়, ভুট্টা এবং গমের বেলায় মোটামুটি ব্যবসায়ী বৃন্দ পাটের ব্যাগ ব্যবহার করছেন। শুধু চালের ক্ষেত্রেই ব্যতিক্রম। সার এবং চিনির ক্ষেত্রেও এই আইনটি এখনও পুরোপুরি প্রয়োগ হতে পারেনি বা শুরু হয়নি এখনও ব্যাপকভাবে। তো আমরা এই আইনটিকে প্রয়োগ করার জন্য গত প্রায় 1 বছর যাবৎ বিভিন্নভাবে কাজ শুরু করেছি। যেমন আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মির্জা আজম, তিনি বিভিন্ন জায়গাতে গিয়েছেন, বিভিন্ন জায়গাতে মোটিভেশন প্রোগ্রাম করেছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় সচিব, তারাও বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মোটিভেশন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন। আমি এবং আমাদের মহাপরিচালক মহোদয়, আমরা বিভিন্ন জেলাতে গিয়ে যা ব্যবসায়ী বৃন্দের সাথে কথা বলেছি মুখোমুখি। এর আগে এই আইনটি প্রচারের জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্ক্রলে প্রচার হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করেছি, পোস্টার, ব্যানার, লিফলেট, যাবতীয় প্রচার কাজ কিন্তু চলেছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কাজও কিন্তু পরিচালিত হচ্ছিল। মাঝখানে কিছুদিন একটু প্রত্যাশা অনুসারে হয়নি, আবার আমরা শুরু করেছি জোরে সোরে। কিন্তু শুধু যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আইনটি প্রয়োগ করা যাবে তা কিন্তু নয়। আমরা এই কয়েকদিনে এই ঢাকা শহরে যারা ব্যবসায়ী বৃন্দ আছেন বিভিন্ন বাজারের, তাদের সাথে কথা বলছি, মুখোমুখি হচ্ছি, বিভিন্ন বাজারে আমরা যাচ্ছি এবং এইভাবে কিন্তু প্রচারটা হচ্ছে। পাশাপাশি তাদের সাথেই নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে ভ্রাম্যমাণ আদালতটিও কিন্তু পরিচালিত হচ্ছে। এবং আপনি জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন জেলাতে 130টির মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এই বিষয়টির জন্য। এবং এই মাসে আমাদের টার্গেট আছে আরো প্রায় 100টি আদালত পরিচালনা করা। আচ্ছা, আমি আপনার কাছে আবারও আসবো। এবার আমি সাইদুল আলম বাবুল আপনার কাছে আসছি। আপনার বর্তমানে পাটের বস্তার চাহিদাটা কেমন এবং এটা কি সরবরাহ করা কিভাবে সম্ভব পুরো জায়গায় চাহিদা অনুযায়ী দেশে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে, যে ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানটি করে যাচ্ছে এবং আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি আন্তরিকভাবেই ধন্যবাদ জানাচ্ছি যে এটা আমাদের ব্যবসায়িক মহলের জন্যই এটা আমাদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে যে বিষয়টা আপনি শুরু করেছেন পাটের বস্তার এই লোকাল ডিমান্ড, এটা তো আসলে বাধ্যতামূলক করা হচ্ছে, সেজন্য যে এই চাহিদাটা কিভাবে পূরণ করা সম্ভব? আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই জুট সেক্টরের একজন প্রতিনিধি হিসাবে এই সরকারকে, যে দীর্ঘদিনের একটা জুট সেক্টরের সাথে আমরা যারা জড়িত, ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং, এক্সপোর্টের সাথে যারা জড়িত, আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই পাটের বস্তার লোকাল ব্যবহারটাকে, এটাকে বাধ্যতামূলক করার।
দীর্ঘদিন পরে হলেও কিন্তু এটা কি হচ্ছে মানে দীর্ঘদিন পরে হলেও এই আইনটা অন্তত পক্ষে করেছে বলে আমি আন্তরিকভাবে জুট সেক্টরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটাও দুঃখ প্রকাশ করছি যে সরকার এমন একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার পরেও এর বাস্তবায়নটা হচ্ছে না। এই বাস্তবায়ন নিয়ে যে তালবাহানাটা চলছে এটা আমাদের জুট সেক্টরকে এখন রীতিমতো ভাবিয়ে তুলছে। আমরা কিন্তু আইনটা পাশ হওয়ার পর বাস্তবায়ন তো হবে এটাই মনে করেছি, যেহেতু মহান জাতীয় সংসদে আইনটা পাশ করা হয়েছে, সরকারকেও যথেষ্ট আন্তরিক আমরা লক্ষ্য করেছি এই বিষয়ে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে কোনো একটা মহল থেকে এই আইনটার বাস্তবায়নের পথে পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে তো ব্যবসায়ীরা বলছেন, তারা আসলে যেটা আমি মানে যতটুকু আমাদের প্রতিবেদনেও দেখা গিয়েছে, সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে যে পাটের বস্তার ব্যবহারের ক্ষেত্রে খরচ বেশি পড়ছে। হ্যাঁ, এটাও কি একটা অন্যতম বাস্তবায়নের ক্ষেত্রে বাধা? এটা বাধা আমি মনে করি না, এই জন্য যে কারণ এটাতে উৎপাদন খরচটা তাদের বেড়ে আপনি যাচ্ছে। যদি একটা গুরুত্বপূর্ণ সেক্টরকে যদি আপনি রক্ষা করতে চান দেশের স্বার্থে, তাহলে আপনাকে কিছু কিছু পলিসি নিতে হবে। যেমন গভর্নমেন্ট কিছু কিছু সেক্টরে যে সাবসিডি দিচ্ছে, সাবসিডাইজ দিচ্ছে, কেন দিচ্ছে? এই জন্যই দিচ্ছে যে সাবসিডি দিয়ে হলেও এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আপনি দেশের মনে স্বার্থে। করেন যে এই ক্ষেত্রে সাবসিডি দেওয়ার প্রয়োজন হতে এই পারে? ক্ষেত্রে সাবসিডির প্রশ্নে আমি আসছি না, আমি বলছি এই সেক্টরের গুরুত্বটার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই জুট ব্যাগের প্রাইস অবশ্যই একটু বেশি হবে কম্পারেটিভলি ওই সিনথেটিকের আপনার পিপি ব্যাগের তুলনায়, কিন্তু এই ব্যাগটা হচ্ছে রিইউজেবল, এটাকে আপনি একাধিকবার ব্যবহার করতে পারছেন। আপনি যদি কস্টিং এ যদি ওইটাকে আবার বিবেচনায় নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু এটার কস্টটা বেশি হচ্ছে না। আপনি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আপনি ভালো করেই জানেন যে জুটের পাটের বস্তাটা কিন্তু একাধিকবার ইউজ করা যাচ্ছে। তো প্লাস্টিকের বস্তা একবার ইউজ করলে কিন্তু সেটাকে ফেলে দিতে হচ্ছে। আমি এখানে সেক্ষেত্রে ওনাকে হ্যাঁ, একটু আমি বলছি যে একটু কিন্তু এক্ষেত্রে সাপ্লিমেন্ট করতে ব্যবসায়ীদের চাই। ক্ষেত্রে তো আগ্রহ কি সেভাবে বা প্রচারণাটা কি সেভাবে চলছে? আমি ওনাকে একটু সাপ্লিমেন্ট করি এভাবে। আমি কয়েকটা সভাতভাবে বলেছি, দেখিয়েছি যে একটা পিপি ব্যাগ মানে পলিপ্রোফাইলিন যে ব্যাগটা, যেটা পরিবেশ সম্মত নয়, সেই ব্যাগের খরচ পড়ে 17 টাকা থেকে 22 টাকা। আর আমরা নির্ধারণ করে দিয়েছি পাটের ব্যাগ 60 টাকার মতো। না, না, আমাদের বিভিন্ন 34 টাকা, গ্রেড। 34 টাকা। আচ্ছা। এবং এটা একেবারেই প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাবে। যারা ব্যাগের মধ্যে ভরেন চাল, তাদের মধ্যে পৌঁছানো পর্যন্ত খরচ হবে সর্বোচ্চ 38 টাকা। 38 টাকা। ওইদিকে আপনার মানে পিপি ব্যাগের দাম পড়ছে 17 থেকে 22 টাকা। এই ব্যাগটি কিন্তু একবারই ব্যবহার করা যায়। অন্যদিকে পাটের ব্যাগ আপনি ব্যবহার করতে পারবেন 5 বার থেকে 6 বার। কাজে কোনটার দাম বেশি? একটা ব্যাগে আমরা একই ক্ষেত্রে কাজে আমরা 5-6 বার ব্যবহার করতে পারবো। তার মানে হচ্ছে এবং আপনি চাইলে বিক্রিও করতে পারবেন, একবার, দুইবার, তিনবার হাত বদলও হয়। ফলে আসলে কিন্তু যারা বলেন সেক্ষেত্রে এটা লাভ হচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে না? না, হচ্ছে না, এটা আপনি যেটা বললেন যে হয়তো কিছু কিছু, বাবুল সাহেব যেটা বললেন যে কিছু কিছু ক্ষেত্রে মানসিকতার ব্যাপার আছে, মানসিকতার পরিবর্তন আসতে হবে। এবং সেই মানসিকতার পরিবর্তনটির জন্যই বাবুল সাহেব যেটা বললেন যে এখনো বাস্তবায়ন হচ্ছে না, সরকার কিন্তু বসে নেই। উনি নিজেও জানেন, উনি নিজেও কয়েকটি মিটিংয়ে ছিলেন। ব্যবসায়ীদের সাথে যখন আমরা মিটিং করি, সেই মিটিংগুলোতে তাদের এক এক যুক্তি আছে। যেমন ব্যবসায়ীরা বলেন, যারা পলিথিনের ব্যাগে ভরেন তারা যদি না দেন আমাদেরকে, তাইলেই তো সমস্ত ঝামেলা চুকে যায়। ওনাদের সাথে যখন আমরা কথা বলি, যারা চাতাল পর্যায়ের যারা ভরেন, তারা বলেন যে আমরা ওখানে পাঠাই, ব্যবসায়ীদের কাছে পাঠাই, কিন্তু ব্যবসায়ীরা নিচ্ছেন না পাটের ব্যাগ। আমরা এই বিষয়ে আবারও আসছি, একটা বিরতি নিতে হচ্ছে এই পর্যায়ে। এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শাকিলা হক। আজ আমরা আলোচনা করছি পাটের বস্তার ব্যবহার নিয়ে। আলোচনা আমাদের সাথে আছেন পাট অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সাইদুল আলম বাবুল। আবারও চলে যাচ্ছে আলোচনায়। প্রথমে আবার বিরতির পর আমি সাইদুল আলম বাবুলের কাছে আসছি। একটা প্রশ্ন কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছিলাম যে বাস্তবায়নের ক্ষেত্রে দামের বিষয়টা, যে প্লাস্টিক পিপির ব্যাগের ক্ষেত্রে দাম কম লাগছে, পাটের বস্তার ক্ষেত্রে দাম বেশি লাগছে। এটাই কি বাস্তবায়নের জন্য মানে না হওয়ার পেছনে কারণ? একটি কারণ এটা আমি এইটাকেই শুধু বাস্তবায়নের পথে বাধা বলে আমি মনে করছি না। দামের বিষয়টা কিন্তু আমি আগেই আমার আলোচনায় আমি বলেছি যে দামের
এটা যেহেতু রিউজেবল, অতএব ওইটাকে যদি আপনি আবার কস্টে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু দামের কোনো পার্থক্য হয় না। আর দ্বিতীয় হচ্ছে যে অফকোর্স একটা জিনিসকে তো মাথায় রাখতেই হবে, গভর্নমেন্ট এবং আমি মনে করি বাংলাদেশের প্রতিটা নাগরিক এখন চায় যে দেশে আমাদের দেশটা দূষণমুক্ত থাকুক, আমাদের দেশটা সুন্দর থাকুক। তো এটার জন্য প্লাস্টিকের ব্যাগ, এই যে পিপিটা যেটা, এটা যে কত বড় আমাদের দেশে এই দূষণের ক্ষেত্রে কত বাধা সৃষ্টি করছে, কত বড় প্রতিবন্ধকতা, এটা সকলেই জানে। এটার জন্য তো জনগণকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। সরকার এটার জন্য আন্তরিক, এই দেশকে দূষণমুক্ত করার জন্য। তো এইটা তো একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ জাতীয় পর্যায়ে মনে করি। দ্বিতীয় হচ্ছে যে কস্টিং, এটা বাধা নয়। এইখানে বাধাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই পিপি ব্যাগ যারা প্রস্তুতকারী, প্লাস্টিকের ব্যাগ যারা প্রস্তুতকারী, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, তারা এই আইন বাস্তবায়ন হওয়ার পর সরকার তাদেরকে বেশ অনেকবার সময় দিয়েছে। তারা বলেছে আমাদের যা প্রোডাকশন আছে, আমাদের যা স্টকে আছে এগুলো, এবং রাইস মিল মালিকরাও বলেছে অনেক বৈঠকে, মন্ত্রণালয়ের একাধিক বৈঠকে রাইস মিল মালিকরা এবং পিপি ব্যাগের প্রতিনিধিরাও তারা বলেছে যে ঠিক আছে আমাদের সময় দেওয়া হোক। সরকার যথেষ্ট সময় দিয়েছে, টাইম টু টাইম তাদেরকে সময় দেওয়ার পরেও তারা আবার বলে আরো সময় চায়। কিন্তু আসলে এটা না, আসলে হচ্ছে যে এটা তারা মনে করতেছে যে কোনোভাবে যদি এইটাকে লিঙ্গার করে মানে এটাকে পিছানো যায় বা এটা দেরি করা যায়, বা এটাকে যদি আস্তে আস্তে এমন হতে পারে যে ঠিক আছে এই আইনটা শুধু আইনই থাকুক, এটা বাস্তবায়ন না হোক। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী, আমাদের অনেক জুট মিল মালিকরা বলে, আমার কথা না, অনেক মালিকরা এবং অনেক জনগণও বলে, যারা বিশেষ করে পরিবেশ সচেতন, তারাও বলে যে আমাদের যে জুট ব্যাগের প্রতিদ্বন্দ্বী যে দেশই আছে যারাই থাকুক, সেটা ভারত হতে পারে, আরো যারা জুট ব্যাগ প্রস্তুতকারক দেশগুলো, কারণ এক্সপোর্ট মার্কেটে তো বাংলাদেশই হচ্ছে লার্জেস্ট এক্সপোর্টার ফর জুট প্রোডাক্টস। তো এই ক্ষেত্রে মনে করতেছে যে লোকালি যদি বাংলাদেশের যদি তারা লোকাল ইউজ করলে স্বাভাবিকভাবে তাদের মার্কেটটাও অনেক ব্যাপক হয়ে যাবে। তো বাংলাদেশ থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী অনেকেই আমাদের দেশ থেকে জুট ব্যাগ তারাও ইম্পোর্ট করতেছে, যেমন ভারত আমাদের ওয়ান অফ দ্য লার্জেস্ট বায়ার, অস্বীকার করব না। তো এখন তারা মনে করছে যে জুট ব্যাগের প্রাইস তাহলে বাংলাদেশে হাই হয়ে যাবে, এবং আমাদের দেশের জুট ব্যাগ আবার রিএক্সপোর্ট হয়ে যাচ্ছে, রিএক্সপোর্ট হচ্ছে, তাহলে তারা হাই কস্ট দিয়ে আমাদের ব্যাগ তাদেরকে কিনতে হবে। এই চিন্তা মাথায় রেখে এটা জনগণের কথা যে এমন হতে পারে যে সেই রকম এটা জনগণের মানসিকতা বলতে চাচ্ছেন আপনি, যে এটা আসলে টাকার বিষয়টা সেভাবে বড় নয়। মানে আমাদের প্রতিদ্বন্দ্বী সেটা সিনথেটিক কালারই হোক, প্রতিদ্বন্দ্বী অন্য ম্যানুফ্যাকচারারই হোক বা ইম্পোর্টারই হোক, তারা কোনো ষড়যন্ত্র এর পিছনে করতেছে বলে এটা সকলে এখন বলে। সরকার যখন চূড়ান্ত বাস্তবায়ন, যখন চূড়ান্তভাবে করতে সক্ষম হবে, তখন এই সমস্ত কথার কোনো গুরুত্ব থাকবে না। আমি মিজানুর রহমান আপনার কাছে আসছি, যে মোবাইল কোর্ট যখন কোনো চাতাল বা এখানে গিয়ে যখন দেখছে বা পাচ্ছে যে পাটের বস্তা ব্যবহার হচ্ছে না, কি ধরনের শাস্তি ব্যবস্থা, বা এটা সত্যি সত্যি বাস্তবায়ন হচ্ছে কতখানি? অন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 যখন তারা ধরছে তখন তারা কি এখানে বিধান হচ্ছে, সর্বোচ্চ জরিমানার বিধান হলো 50,000 টাকা প্রথমবার। যদি কেউ একই অপরাধ দ্বিতীয়বার করে এবং তার কাছে যদি আবার ভ্রাম্যমাণ আদালত যায়, সেখানে তার শাস্তি হবে দ্বিগুণ। তার মানে হচ্ছে 1 লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডই, শুধু অর্থদণ্ড, এবং শাস্তিদণ্ড আছে। শাস্তিদণ্ড হচ্ছে সর্বোচ্চ 2 বছর এবং দ্বিতীয়বারের জন্য তার দ্বিগুণ। এই হচ্ছে আইনটা। ভ্রাম্যমাণ আদালত শাস্তির আওতায় আসলে কিরকম কত মানে আনা হয়েছে এখন পর্যন্ত? আপনাকে আমি বলেছি যে 130টা মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, যার অধীনে বা যার আওতায় 16 লাখের চাইতে বেশি টাকা জরিমানা করা হয়েছে, এবং সেটি সরকারের কোষাগারে গেল। আর এখন পর্যন্ত আমরা 2-1টা ক্ষেত্র বাদ দিলে কাউকে শাস্তিদণ্ড এখনো দেওয়া হয়নি। সরকার চাচ্ছেন যে এই আইনটি যারা মানে আইনের সাথে যারা সংশ্লিষ্ট, তারা সবাই এই আইনের যে উপকারিতাটা সেটা বুঝে তারা এই আইনটা মেনে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা আরো বেশি দূর আগাতে পারলাম না, এই বিষয়ে আমরা আবারও আলোচনায় আসবো। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেলের সমস্ত দর্শক। আমি শেষবার একটা কথা শুধু বলে দিই যে এখানে একটা কথা আছে, অনেক সময়
এই চাতাল মিল মালিকরা বলে থাকে যে তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো না, এটা কিন্তু ঠিক নয়। তাদের ডিমান্ড তারা অবশ্যই। দিয়েছে এবং আমরা কিন্তু অবশ্যই, ধন্যবাদ কনফার্ম আপনাকে। করেছি যে আমরা এটা দিতে পারবো। এই ছিল আজকের আয়োজনে। পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকুন।